উপদেষ্টা পরিষদে অনেক বড় একটা পরিবর্তন চলে আসলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হলো ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসাইন স্যারকে। গত কয়েকদিন ধরে ওনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তারা আন্দোলন জানিয়েছিলেন যে এই জায়গাটার জন্য, এই মন্ত্রণালয়ের জন্য ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন স্যার উপযুক্ত নয়। বেশি দিন হয়নি কিন্তু সামান্য কয়েকদিনের ব্যবধানে এত বড় একটা পরিবর্তন আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে যে আসলেও কি পারবে এত অল্প সময়ের মধ্যে একজন মানুষকে, যাকে আসলে স্পষ্টভাষী মনে হতো, উনি খুব স্পষ্ট ভাষায় কথা বলতো এবং সত্য কথাগুলি আসলে ওনাকে দেখা যেত টেলিভিশন মিডিয়া অথবা যখন যেখানেই উনি সুযোগ পেতেন কথা বলার ওখানেই বলতেন সাখাওয়াত হোসেন স্যার ব্রিগেডিয়ার। তো গত কয়েকদিন ধরে আসলে ওনার কিছু বক্তব্য নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে যে উনি একটা বিজিবির একটা প্রোগ্রামে উনি বলেছিলেন যে ইন্ডিয়াকে পিঠ দেখানো যাবে না, হ্যাঁ, শুধু পতাকা মিটিংয়ে চলবে না, উচিত জবাব দিতে হবে। তারপর আওয়ামী লীগ সরকার, বঙ্গবন্ধু যখন ছিল তখনকার আওয়ামী লীগ আবারও ফিরে আসলে তাদেরকে সুযোগ দেওয়া হবে। নানা রকমভাবে আসলে এই ধরনের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া সহ সবার কাছেই হয়তোবা এটা গ্রহণযোগ্য মনে হয়নি বলে ওনার বিরুদ্ধে নানা রকম আলোচনা সমালোচনা হওয়া শুরু হয় এবং এখন আসলে সেই আলোচনা সমালোচনাটা এত তাড়াতাড়ি এটার ইফেক্ট আসবে আসলে হয়তোবা জাতি এটা কখনো কল্পনা করেনি। ওনাকে আসলে সরিয়ে দিয়ে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। অনেক গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় থেকে সরিয়ে দিয়ে একদম পাট এবং বস্ত্র মন্ত্রণালয়টা হচ্ছে এই যে মন্ত্রণালয়গুলো আছে আমাদের বাংলাদেশের সংবিধানে, সেই মন্ত্রণালয়গুলোর সবচেয়ে নিম্ন অথবা যেটাতে আসলে কেউ একটা থাকতে চায় না, কারণ যেই মন্ত্রণালয়ের আসলে বেশি একটা কাজ নেই। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে সাখাওয়াত হোসেন স্যার অদূর ভবিষ্যতে উনি যেই কর্মকাণ্ডগুলো নেওয়ার জন্য যে পরিকল্পনাগুলো নিচ্ছিলেন সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, তো সেগুলো হয়তোবা উনি আর করতে পারবেন না, বা উনি স্পষ্টভাষীভাবে যে কথাগুলো বলতেন জানি না অদূর ভবিষ্যতে আর বলেন কিনা। তো যাই হোক, আমরা জানতাম যে উপদেষ্টা মণ্ডলীতে আরও কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে। তো সেখানে যে আসলে একজন ব্রিগেডিয়ারকে বা আমাদের বর্তমান সময়ের সকলের কাছে সবচেয়ে প্রিয় যে মানুষটা, ওনাকে আসলে এত তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দেওয়া হবে, আসলে এটা আসলে খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, খুবই চিন্তার বিষয়। তো এটাও চিন্তার বিষয় যে আসলে যারাই এখানে আছেন তারা স্থায়ী নন। হ্যাঁ, যেই এই দায়িত্ব পাবেন ও সঠিকভাবে যদি এই দায়িত্ব পালন করা না যায় বা ওনাদের কথাবার্তায় যদি কোনো ধরনের অসঙ্গতি দেখা যায়, তারা যে এখানে বেশিক্ষণ এই চেয়ারে বসে থাকতে পারবেন না, এটা আসলে স্পষ্ট হয়ে গেল। তো এটা আসলে স্পষ্ট হয়ে গেল। তো আমি মনে করি অদূর ভবিষ্যতে যারাই এই মন্ত্রণালয়গুলোর দায়িত্বে আছে তারা খুব স্ট্রিক্টলি এবং খুব আমি মনে করি তাদেরকে মিডিয়ার সামনে আসারই দরকার নেই। যাই হোক, আমরা তো বাক স্বাধীনতা চেয়েছিলাম, তো বাক স্বাধীনতা আমরা পেয়েছি, তবে বাক স্বাধীনতা পেয়ে এটাকে উজাড় করে দিব এটা আসলে হয়তোবা সম্ভব নয়, এটাই এখন আসলে মনে হচ্ছে। তার কারণ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত স্যার যখন উনি কথাগুলো বলতেন খুব স্পষ্ট ভাষায় কথাগুলো বলতেন, তো যে কথাগুলো আসলে অনেক সত্য হলে অনেক সময় এগুলো তিতা আকার ধারণ করেছে, এখন যেটা বোঝা যাচ্ছে। তাই মনে করি ওনাকে বা ওনার মন্ত্রণালয় বা বাকি যারা আছে তারা ওদের ভবিষ্যতে এইসব বিষয়গুলো খুব চিন্তা ভাবনা করে সামনের দিনগুলোতে মনে হয় যে কার্যবলী চালিয়ে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি শেয়ার করাও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে দিয়ে সমগ্র জাতিকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।